বাংলাদেশে কোনো যুদ্ধাপরাধী নেই। এটা তাদের কল্পনা প্রসূত নিজের বানোয়াট একটা উদ্ভট চিন্তা। বাংলাদেশে কোনো যুদ্ধাপরাধী নেই, তখন থেকে নেই, এখনো নেই। বাংলাদেশে কোনো স্বাধীনতা বিরোধী নেই, না। জাতির স্বাধীনতা বিরোধী শক্তি ছিল না, এখনো নেই। জামায়াত নেতার ওই বক্তব্য নিয়ে পাল্টা প্রশ্ন মুক্তিযুদ্ধের উপ সর্বাধিনায়ক সহ অন্যান্যদের। তাহলে রাজাকার, আলবদর, আল শামস কারা? একথা তো নির্দ্বিধায় বলা চলে যে জামাত ইসলাম এই যুদ্ধের বিরোধী ছিল এবং তাদের কিছু অঙ্গ সংগঠন রাজাকার, আলবদর, আল শামস তারা যে যুদ্ধ অপরাধে লিপ্ত ছিল এ সম্বন্ধে তো করার কোনো সন্দেহই নেই। এখনো এমন বহু মানুষ বেঁচে আছেন যারা এই সত্যতা সম্বন্ধে প্রত্যক্ষভাবে বলতে পারেন। আলবদর, আল শামস এবং যারা পাকিস্তান বাহিনীকে সহায়তা করেছে এই নির্যাতন এবং রেপ লুণ্ঠনে, তারা সব যুদ্ধ অপরাধী, শুধু রাজাকার না, যুদ্ধ অপরাধী। আর বাকি যারা তাদের সাথে সহযোগিতা কিংবা নাম লিখিয়েছে রাজাকার, এরা সব অ্যান্টি লিবারেশন ফোর্স ছিল। এবং অ্যান্টি লিবারেশন ফোর্স যদি নাই ছিল, এই যে জাহানারা বেগম আমার বোন, তার ভাই তো মারা গেছে রাজাকার আলবদরের হাতে। জামাতের সম্পৃক্ততা প্রমাণ করবার জন্য আমি যেটা বলি সবসময় যে অন্য কোথাও খুঁজবার দরকার নেই। জামাতের নেতারা ৭১-এ কি বলেছেন, ৭১-এ কি করেছেন, দৈনিক সংগ্রাম জামাতের মুখপত্র, দৈনিক সংগ্রামের পাতা উল্টালে সেগুলো পাওয়া যাবে। নিজামী কিভাবে আলবদর গঠন করলেন এবং আলবদর সম্পর্কে তিনি কি বলেছেন, কিভাবে সংগ্রামে দিনের পর দিন লেখা হচ্ছে যে আলবদররা অমুক দিন এতজন দুষ্কৃতকারীকে হত্যা করেছে, ভারতের চরকে হত্যা করেছে। তারা মুক্তিযোদ্ধাদের তখন ভারতের চর বলতো, দুষ্কৃতকারী বলতো। যারা দেশের মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল এবং যারা এই মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অপরাধমূলক কার্যকলাপ করেছিল তাদের বিচার হওয়া উচিত এবং সেই বিচারে তাদের শাস্তি হওয়া উচিত। এখন যে স্টেটমেন্টটা দিয়েছে সেটা ভয় পেলে কিন্তু আপনি দেখবেন পলিটিক্সে যখন দুর্বল থাকে তখন খুব বড় চিৎকার করে, বড় বড় চিৎকার করে, আর যখন সবল থাকে তখন অত চিৎকার করে না। তারা অনেকদিন পরে এরকম একটা উদ্ভট চিৎকার শুরু করলো, তার অর্থই হলো যে তারা ভয় পেয়েছে। ধৃষ্টতাপূর্ণ বলাতে যথেষ্ট নয়। আমি মনে করি এটা বাংলাদেশের স্বাধীনতার, সার্বভৌমত্ব, মুক্তিযুদ্ধের চেতনা এবং ইতিহাসের উপর সরাসরি আঘাত, এবং এই অপরাধেও তার রাষ্ট্রদ্রোহিতার অপরাধে তার বিচার হওয়া উচিত।